নানা ইস্যুতে অন্যের বিষয়ে নাক গলানো ভারতের নিজেদেরই সমস্যার কোনো শেষ নেই। বিশ্বের টয়লেট ব্যবহার না করা যত মানুষ আছে তার বেশিরভাগই বাস করে ভারতে, আর এতে তৈরি হচ্ছে গুরুতর স্বাস্থ্য সমস্যা। কিছুদিন আগেও ভারতের গ্রামীণ এলাকায় বসবাসকারী ৬৮% পরিবারের কোনো টয়লেট ছিল না। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বছর জুড়েই নাম থাকে রাজধানী দিল্লির। তবে এর চেয়েও লজ্জাজনক এক তালিকায় ভারত শীর্ষে। যদিও সেই ইস্যু নিয়ে কথা বলতে সংকোচে ভোগে দিল্লি, তবে বিশ্বব্যাংক, জাতিসংঘ সহ বিশ্বের যে কোনো রাজনৈতিক ফোরামে এই ভারতের খোলা জায়গায় মলত্যাগের মতো অস্বাস্থ্যকর সমস্যাটি আলোচনার কেন্দ্রে থাকে। এই সমস্যার সমাধানে বছর বছর ঋণ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে বরাদ্দ আসে কোটি কোটি ডলার। তবে লজ্জার এই রেকর্ড কোনোভাবেই দূর করতে পারছে না মোদী সরকার। নরেন্দ্র মোদীর আমলে ভারত যখন বিশ্বমঞ্চে জায়গা করার মরিয়া চেষ্টা করছে, তখন খোলা জায়গায় পয় নিষ্কাশনের এই লজ্জাজনক রেকর্ড এবং স্বাস্থ্য ব্যবস্থা বারবারই উঠে আসছে। এই সংকট দূর করতে ইউনিসেফ বিশ্বব্যাংকের কাছ থেকে কোটি কোটি ডলার সহায়তা নিয়ে টয়লেট নির্মাণের বিশাল কর্মযজ্ঞ শুরু করে বিজেপি। স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে কয়েক কোটি টয়লেট তৈরি করে সরকার। ভারতের খোলা জায়গায় মলত্যাগ সহ অন্যান্য কারণে প্রতি বছর পানিবাহিত রোগে আক্রান্ত হয় ২১% মানুষ। দেশটির ১০ কোটি মানুষের কাছে নিরাপদ পানির কোনো উৎস নেই। প্রতিদিন এসব কারণে ৫ বছরের কম বয়সী ৫০০ শিশুর মৃত্যু হয়, বছরে তা ১ লাখেরও বেশি। ২০১৫ সালের এক পরিসংখ্যান বলছে বিশ্বের ১০০ কোটির বেশি মানুষ খোলা জায়গায় টয়লেট করত, যার মধ্যে ৯০%ই ছিল ভারতের। দেশটির ৫৭ কোটির বেশি মানুষ খোলা মাঠে, বন জঙ্গল, জলাশয় বা জনসম্মুখে টয়লেট করত। কয়েক বছর আগেও ভারতের মাত্র ৩২% গ্রামীণ জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যকর টয়লেটের ব্যবস্থা ছিল। ভারতের গ্রামগুলোতে প্রতি ৫ জনে ৩ জন মানুষ খোলা জায়গায় পয় নিষ্কাশন করে। এই পরিস্থিতি থেকে উঠে আসতে বিশ্বব্যাংক থেকে টয়লেট নির্মাণের জন্য $১.৫ বিলিয়ন ঋণ নেয় মোদী সরকার। তবে সরকারের এত প্রচেষ্টা তেমন কোনো কাজে আসেনি। পরিসংখ্যান বলছে ভারতের এখনও ৪৫ কোটি মানুষ খোলা জায়গায় মলত্যাগ করে। শুধু গ্রামগুলোতে নয়, ভারতের শহরগুলোতেও ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বস্তি। নিম্ন আয়ের মানুষরা পর্যাপ্ত টয়লেটের অভাবে রাস্তাঘাট এবং খোলা জায়গাতেই মলমূত্র ত্যাগ করে। ভারতের এমন অস্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা দেশটির জাতীয় উন্নতিকে পিছু টেনে ধরছে। গ্রাম ও শহরগুলো শিক্ষা প্রতিষ্ঠানেও নেই ঠিকঠাক টয়লেট। দেশটির ২২% স্কুলে পর্যাপ্ত টয়লেট নেই, এমনকি ৫৮% প্রি প্রাইমারি স্কুলে কোনো ধরনের টয়লেটের ব্যবস্থাই নেই। এবছর ভারত সরকার শুরু করেছে আমাদের শৌচালয় আমাদের সম্মান নামক প্রকল্প। দেশবাসীকে খোলা জায়গার পরিবর্তে টয়লেট ব্যবহারে উৎসাহিত করতে পঞ্চায়েতের মাধ্যমে প্রতিটা গ্রামে চলছে সচেতনতার বাড়ানোর নানা উদ্যোগ। তবে সহসায় ভারত খোলা জায়গায় মলত্যাগের রেকর্ড হারাতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। খোলা জায়গায় মলত্যাগ প্রসঙ্গে উত্তরপ্রদেশের এক নারী বলেন, চাষের খেতে গেলে ১ লোটা জলেই কাজ সারা যায়, কিন্তু শৌচাগারে গেলে লাগে পুরো ১ বালতি জল। এলাকায় জলের এত সমস্যা যে শৌচের জন্য এত জল খরচ করা যায় না। কাজেই ভোরবেলায় কেউ ওঠার আগে আমি নিজের মায়ের সঙ্গে গিয়ে খেতেই কাজ ছেড়ে আসি। অন্য এক নারী জানান, দেওয়ালে ঘেরা বদ্ধ জায়গায় শৌচ করতে তাদের ভালো লাগে না, গরম লাগে, গ্যাসে দুর্গন্ধে নাকি বমি বমি পায়। অতীতে ভারতে মেয়েদের জন্য টয়লেট তৈরি করাকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হতো, ভাবা হতো ভদ্র মেয়েদের পাবলিক টয়লেট উচিত নয়।